ভাঙ্গা মসজিদের বারান্দায় দাজলা নদীর কিনারায় দাঁড়াইয়া দাঁড়াইয়া মাওলা প্রেমের কবিতা বলেন। কোরআন তেলাওয়াত করতেছে এক রাখাত হাফেজে কোরআন এক মৌলবী দাজলা নদীর ভাঙ্গা মসজিদের কিনারায়। আল্লাহ কোরআনের আওয়াজ দ্বারে মধু বানাইয়া, মনমোহনী আওয়াজ বানাইয়া, প্রেমের গানের ঝংকার বানাইয়া বাদশার কানের মধ্যে দিয়া দিলের মধ্যে হেদায়েতের বাতি জ্বালাইয়া এবার বাদশাহ ওই মনমোহনী কোরআনের আওয়াজে দেওয়ানা হইয়া পাগল পারা হইয়া কিরে গভীর রাত্রে অনুমোদ মনমোহনী প্রেম মন কারা গান কে গায় রে, কে বাঁশি বাজায় রে, বাঁশি বাজানিওয়ালা রে আমায় পাগল বানায় দিল। এ নর্তকী তোদের গান আমার ভালো লাগে না, এ নর্তকীরা চলে যা, এ ডিজে গানওয়ালারা চলে যা, এ মদখোররা মাতলামি আর করিস না, তোদের নাচা আমার ভালো লাগে না, তোদের রং ঢং আমার ভালো লাগে না। কি কোরআনের আওয়াজ, কি প্রেমের গানের মনমোহনী আওয়াজ আমারে পাগল বানায় দিল রে। যাও যাও এই আওয়াজ কে গান গায় তারে আমার কাছে লইয়া। সব নিস্তব্ধ হয়ে গেছে, মিউজিয়াম বন্ধ হয়ে গেছে, নর্তকীরা সব নিচে পলাইছে, শিল্পীরা বাজিরা যারা বাজায় নিচে পলাইছে। বাদশা বেহুশ হয়ে আমার এই গান কে গাইছে রে ধর। যে দাজলা নদীর কিনারায় হাঁটতে 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 যে দেখে কেউ গান বাজায় না, এক হাফেজে কোরআন রাখা মাওলা প্রেমের তেলাওয়াতে লাগাইছে। ও তেলাওয়াত করে ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান যাওয়াতা আফনান ফীহিমা আইনানি তাজরিয়ান ফীহিমা আইনানি তাজরিয়ান। ও আওয়াজ তেলাওয়াত করে আর মধুমণি মুক্তা সরায়। সব পুলিশ দেওয়ারে ধরছে, চল বাদশা তোরে ডাক দিছে। আপনার ছেলে অস্ট্রেলিয়া থাকে, ইউরোপে থাকে, 2 বছর ধরে খুব ঢাক ঢোল পিটাইতে আছে যে মা আমি বাড়ি আসব। তো ঘর সাজায়, বিল্ডিং সাজায়, এরপরে আপনার আনুষঙ্গিক যা আছে সব গাছপালা ঘরের আঙ্গিনা অঙ্গিনা সব সাজায় যে ছেলে বাড়ি আসবে, আসার পরে একটা পুতের বউ আনবো। কি করবো, সাজায় না? তো বাড়ি আসার পরে সব রেডি হয়েছে, সব কিছু রেডি হওয়ার পরে অনুষ্ঠান, অমুক দিন বিবাহ শাদী, এমন সামিয়ানা টাঙায়, ডেকোরেশন করে, বরযাত্রী আসবে, এলাকার মানুষরে দাওয়াত দেয়, খানা খাওয়ায়, একটা গরু জবাই করে, 2টা ছাগল জবাই করে, 100 মুরগির রোস্ট করে, মাছের কাবাব বানায়, নানান আইটেমের খানা পাকায় কি পাকায় না, এক এক ডিজাইনের খানা পাকায়। সব ইন্তজাম, বাড়ি ভরা মানুষ, মেহমান, এক পাশে মহিলারা, এক পাশে ডেকোরেশনে পুরুষরা, গ্যালারিতে বসা কত মানুষ, সব ঠিকঠাক হয়েছে। বরযাত্রী আসছে, খানা পিনাও বরযাত্রী বিবাহর আগে কি খাওয়ায় না, বিবাহ কালেমা পরে সই করে তারপরে খাওয়ায়। কতক্ষণ না আগে বিবাহ শাদী হয়ে যায়, মসজিদে সই করে, এরপরে খানা পিনা খাওয়ায়, অথবা আগে সব খাওয়ায় দেয়। তো সব ইন্তজাম কইরা এবার মসজিদে যাইয়া অথবা কাজীর কাছে যাইয়া খুতবা পইরা সব হইছে। এবার ছেলের পক্ষের কাজী একজনরে নিয়ে মেয়ের কাছে সই আনার জন্য গেছে, মেয়ে সই করে নাই। মেয়েতে, আমার কথা বোঝেন আপনারা, বাবাজিরা বোঝেন আমার কথা? সব ইন্তজাম হয়েছে, সব সাজানো গোছানো হয়েছে, সব খানা তৈরি হয়েছে, বরযাত্রী সবাই আসছে, আত্মীয় স্বজন সবাই আসছে। এখন শেষ বেলায় মেয়ের যখন ছেলেতে সই করছে, এখন কাজী মোহরানা লেখছে, ঠিকানা লেখছে, কি কি দিছে দেনমোহর, কি কি উসুল তাও লেখছে। এখন শুধু মেয়ের একটা সই আনার জন্য গেছে, যায় কি যায় না? আচ্ছা, মেয়ের সই না আনলে বিবাহ হবে? ছেলের সই না হইলে বিবাহ হবে? ছেলে যদি না বলে আমি কবুল, মেয়ে যদি না বলে, এখন তো সই আগের জামানায় দূরের থেকে না বলে, মুস্কি হাসি না দেয়, কবুল না বলে, তো বিবাহ হবে? কথাটা বুঝাইতে পারলাম না? তো মেয়ের একটা নাম সই দেওয়া, একটা হাসি দেওয়া বা কবুল বলা, যে বিবাহ শাদী হয়ে গেল, সব হয়েছে।
মেয়ে যদি কবুল না বলে, সই না দেয়, তো বাড়ির অবস্থা কেমন হয়? ওই ছেলের বাবার অবস্থা কেমন হয়? বাজার যারা ডেকোরেশন করছে এদের অবস্থা কেমন হয়? বরযাত্রী যারা বর সাইজা আসছে ইংল্যান্ড থেকে আইসা, 5 ভরি স্বর্ণ লই আইছে, মাথার উপরে একটা টুপি দিছে, বউরে একটা টিকলি দিব, নতুন ডিজাইন শেরওয়ানি জামা বানায় আনছে, সব ঠিক হইছে। মেয়ে যদি বলে আমি বিয়েতে রাজি না, অন্য ছেলের সাথে প্রেম আছে, পিছনের ঘর দিয়া কোনো বান্ধবীর লগে বোরকা পইরা পলাইয়া যায়, তখন বলেন ছেলের বাবার অবস্থা কেমন হয়, ছেলের অবস্থা কেমন হয়? ও বাপ, দুনিয়া সাজাইলা, ঘর সাজাইলা, ওয়াজ সাজাইলা, বাগান সাজাইলা, রঙিল বানাইলা, বাজার বানাইলা, মালিক যদি শেষ বেলায় একটা সই না দেয়, তাহলে জিন্দিগির কোনো দাম নাই। তাহলে এই ওয়াজের শেষ বেলায় চাইনি, দেখিনি মাওলা একটা সই দিয়ে দেয়নি। কারা কারা চাই শেষ বেলায় জিন্দগিতে ওয়াজে আজকে যে বসলাম একটা সই কারা কারা চাই? আপনারা চান, ওই মাদ্রাসার হুজুররা চায় না। ওই মাদ্রাসার হুজুররা মনে করে পয়সা হইল না, এত বড় একটা প্যান্ডেল বানাইলাম, এটা হইল না, বক্তা গেছে গিয়া ওই হয়েছে, মাঠ ভেঙে গেছে, গ্যালারি ভেঙে গেছে, ভাঙ্গা বাজার, কি কর বাজার ভেঙে গেছে না? এখন শুধু বাকি আছে ওই কাপড় চোপড় গোছানেওয়ালা গরিব কামলা যে আছে, এতে খালি দোয়া করে, আল্লাহ আল্লাহ কাপড় চোপড় গোছাই শেষ বেলায়, আল্লাহ আমার কি মজুরি দেয়নি, আল্লাহ বিয়া ভাঙ্গে গেছে, মানুষের মতো গেছে গিয়া, বরযাত্রী কান্দে কাটে গেছে গিয়া, অমুকে বরযাত্রী মানে ওয়াজের একটা বরযাত্রী আছে না মেন, মনে করেন আজকের বরযাত্রী ছিলেন নজরুল ইসলাম কাসিমি সাহেব, বড় আল্লাহওয়ালা, ওনার জন্যই অনুষ্ঠান সাজানো হয়েছে, সব আসছে, সবাই গেছে গিয়া, এখন শেষ বাজার, শেষ ভাঙ্গা বেলায় এখন কয়েকজন পার্টি গোছানেওয়ালা, ওরা দোয়া করে আমি সেটা খাউন পাই কিনা, শেষ বেলায় আমারে পয়সা দেয় কিনা, মাইকলা চিন্তা করতে আছে আমারে পয়সা দেয় কিনা, অবস্থা যা। শেষ বেলায় কেউ যদি আল্লাহ বলে একটা ডাক দিয়া কান্দা দেয়, মনে মনে গোছায়, দিলে দিলে গোছায়, দুনিয়া গোছাইলাম মিলল না, দুনিয়া সাজাইলাম মিলল না, বরযাত্রী সাজাইলাম মিলল না, মেয়ে মিলল না, ছেলে মন মতো মিলল না, মন যদি ভেঙে যায় আর দিলে দিলে যদি আল্লাহ বলে একটা কান্দা দেয়, আল্লাহ বলে রাত্র গভীর হয়ে গেলে, বাজার ভেঙে গেলে, 4 দোকানওয়ালা গরিব মানুষ একা একা 4 কেতলি ধোয় আর কান্দে, আমি বাড়ি কি লইয়া যাম। দোকানের সাধারণ মানুষ পাটি পুটি গোছায়, পলিথিন গোছায় আর মনে করে আমি কি লইয়া যাম। আল্লাহ বলে হ্যাঁ, তখন আমার ওই গরিবের দিকে, গোছানোওয়ালার দিকে নজর পড়ে যায়, যে শেষ আখেরাত গোছায়া লয়, আমি তার জিন্দিগিতে একটা সই দিয়া দে। শেষ গোছায়া লয়, শেষ গোছানো বোঝেন, প্রত্যেকের জীবনের শেষ আছে না নাই? কথা কয় না? আপনি যতই সাজেন, যতই পয়সার মালিক হন, যতই বক্তা হন, যতই ফির হন, জিন্দগির শেষ আছে না নাই? আখের গোছানো লাগবো কি লাগবো না? তো আখেরাত কি লইয়া গোছাবেন? আখেরাতে রঙিল জামা চলে না, আখেরাতে রঙিল বিল্ডিং চলে না, আখেরাতে রঙিল বয়ান চলে না, আখেরাতে ঢং বং চলে না, আখেরাতে সাজগোজ চলে না, আখেরাতে চলে দেখিনি মাল ঈমান। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আখেরাতে যে গোসেল আল্লাহ আমার সব হারা, ছেলে হারা, মেয়ে হারা, বিবি হারা, সন্তান হারা, নেতা হারা, দল হারা, ঘর হারা, আমি এখন হাসপাতালের কোনায় বিছানায়, আল্লাহ তোমার দিকে রওনা দিলাম, এখন আমার গোছানোর সময়। এই গোছানোর মধ্যে যদি কেউ আল্লাহ বলে একটা ডাক দিয়ে মিলাইতে পারো, আখেরাত গোছাইতে পারো, তো আল্লাহ বলে আমিও তোমারে জান্নাত দিয়া দে। একটা সই যদি আমার লইয়া লও, কি একটা সই যদি তুমি আমার লইয়া লও, একটা সই যদি দিয়ে দেয়, তাহলে পুরা বাড়ির আনন্দ ঠিক থাকে। সই যদি মেয়েতে না করে, তো বাড়িওয়ালার আনন্দ ম্লান হয়ে যায়।
টিকলিওয়ালা শিরোয়ানি পরা বরের আনন্দ মিলান হয়ে যায়, বাবার আনন্দ মিলান হয়ে যায়, মার আনন্দ মিলান হয়ে যায়। ও সাজানোওয়ালা রূপকার, ও সাজানেওয়ালা ঢংওয়ালা, আল্লাহ যদি তোমার ওয়াজে একটা সই না দেয়, তোমার নামাজে একটা সই না দেয়, জিন্দিগির শেষ বেলা একটা সই না দেয়, এই জিন্দিগির কোনো দাম নাই। এজন্য শেষ বেলায় মোনাজাত কাকুতি মিনতি কইরা গোসাও আর বলো, আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ না। গভীর রাত্রে ভাঙ্গা বাজার, আসেনি কেউ আপন। এই অবস্থায় নেতা গেছে কথার কথা বিএমপি কন আর আওয়ামী লীগ কন, এক নেতা এই দল ওই দলের ঠেলে, ওই দল ওই দলের ঠেলে, নেতায় মাঠ পাইছে, ভাষণ দিয়ে গেছে কি গেছে না। এরকম সব জায়গায় নেতায় যায় গিয়া, এসপি সাহেব লে যায় গিয়া, দারোগা আইলে যায় গিয়া, ধনী লোক আইলে যায় গিয়া, কোনো বড় লোক আইলে যায় গিয়া, কোনো এমপি আইলে যায় গিয়া, ফাঁকা মাঠ গরিব করে রাইখা যায়, কয় তোদের কেউ নাই। এই গভীর রজনীতে সবাই চলে গেছে, আমি আল্লাহ তোরে থুইয়া যাই না, আমি আল্লাহ পাগলের দল, ও আমার বান্দা, ও আমার বান্দি, ও গরিব পাগল বান্দার দল, ও গোসানোওয়ালা অসহায়ের দল, তুই গোসার আমারে আল্লাহ বলে ডাক দে, তুই গোসাইতে গোসাইতে আমার ডাক দিতে দেরি, আমি তোরে মিলাইতে দেরি করি না। শেষ বেলায় একটা ডাক দিয়ে যাবো তো ইনশাআল্লাহ, এজন্যই তো আসছি, এজন্যই তো বসছি। এক বাদশাহ, শেষ আমার ওয়াজ শেষ, 5 মিনিট লাগবো আর। এক বাদশাহ বড় জালিম, আর ধনী লোকেরা দেখবেন রাত্রে বেলায় যত আকাম কুকাম করে, কথা কয় না। দিনের বেলায় বড় নেতারা, ধনীরা, এমপিরা, মন্ত্রীরা দিনের বেলায় মিটিংয়ে সাজ গোজ, রাত্রে বেলায় দেখবেন যত আকাম কুকাম বিল্ডিংয়ের মধ্যে করে, কথা কয় না, করে কি করে না। এই সাফাইয়া গায়া, নেতা দিয়া, বোর্ড দিয়া, সব মানে ভাষণ দিয়া সব শেষ করে দিয়া রাত্রে যায় দেখবেন হয় লুচ্চামি করে, নাই মদ খায়, নাই অমুক জায়গায় বড় টেন্ডারবাজি করে, নাই অবৈধ কিছু করে, নাই অমুক টেবিলে গোপনে অমুকের মারার ষড়যন্ত্র করে। এই যারা হুমরা সোমরা এগুলি করে কি করে না, বুঝাই পারলাম তো। এক বাদশাহ সুলাইমান বাদশাহ, বড় জালিম বাদশাহ, রাত্রেবেলায় মদের নেশা উঠছে। ধনীদের রাত্রে বেলায় লুচ্চাদের মদের নেশা হয়, অসভ্যদের মদের নেশা হয়, সুদখোরদের সুদের নেশা হয়, লম্ফট যারা আছে এদের নারীর নেশা হয়। কথা বুঝাইতারি নেই, আমার কথা রাগ করছেন নি আপনারা? তো পিছনের মানুষ সামনে আই, হ্যাঁ আল্লাহ। ভাঙ্গা বাজার দেখিনি, চার কেতলি ঝুলাইয়া শেষ বেলায় আল্লাহ পাওয়া যায় কিনা, কথা কয় না। তো এক বাদশাহ, মদ খাওয়ার নেশা উঠছে, ধনী মানুষ, অট্টলিকার বিল্ডিং, মদের নেশা ওইটা, নর্তকীদের নাচ গান লাগাইয়া মদ খায় আর নেশামি করে আর মাতলামি করে। এমন সময় বাগদাদ নগরীর সুলাইমান হাশিমি দারমি বাদশাহ দক্ষিণ পূর্ব কোনায় জানলা বানাইয়া গানের মিউজিক লাগাইছে, গানের ডিজাইন লাগাইছে, নর্তকীরা নাচানাচি করতে আছে, যুবকেরা মদ খেয়া মাতলামি করতে আছে। এমন সময় দক্ষিণ পূর্ব জ্বালানা দিয়া মনমোহনী মৃদু মৃদু আওয়াজ, প্রেম মাখা গাহনি, কোরআনের প্রেম, কোরআনের মধু, কি যেন এক রাখালের কণ্ঠে, কোরআনের আওয়াজে বাদশার কানের মধ্যে মাওলা প্রেমের বাজনা বাজে। বাদশাহ ডোলে, নর্তকীদের নাচে আর মদের নিশায়। এমন সময় এক মাদ্রাসার হাফেজে কোরআন, এক রাখাল ভাঙ্গা মসজিদের বারান্দায় দাজলা নদীর কিনারায় দাঁড়াইয়া দাঁড়াইয়া মাওলা প্রেমের কবিতা বলে। ইন্নাল আবরার লাফি নাঈম আলাল আরাইকি ইয়ানজুরুন তারিফু ফি উজুহিহিম নাদরাতান নাঈম ইসকাউনা মির রাহিকিম মাখতুম খিতামুহু মিস ফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন। কোরআন তেলাওয়াত করতেছে এক রাখাল হাফেজে কোরআন, এক মৌলবী দাজলা নদীর ভাঙ্গা মসজিদের কিনারায়।
আল্লাহ এই কোরআনের আওয়াজদারে মধু বানাইয়া, মনমোহনী আওয়াজ বানাইয়া, প্রেমের গানের ঝংকার বানাইয়া বাদশার কানের মধ্যে দিয়া দিলের মধ্যে হেদায়েতের বাতি জ্বালাইয়া এবার বাদশাহ ওই মনমোহনী কোরআনের আওয়াজে দেওয়ানা হইয়া পাগল পারা হইয়া কিরে গভীর রাত্রে অনুমোদ মনমোহনী প্রেম মন কারা গান কে গায় রে, কে বাঁশি বাজায় রে, বাঁশি বাজানিওয়ালা রে আমায় পাগল বানায় দিল। এ নর্তকী তোদের গান আমার ভালো লাগে না, এ নর্তকীরা চলে যা, এ ডিজে গানওয়ালারা চলে যা, এ মদখোররা মাতলামি আর করিস না, তোদের নাচা আমার ভালো লাগে না, তোদের রং ঢং আমার ভালো লাগে না। কি কোরআনের আওয়াজ, কি প্রেমের গানের মনমোহনী আওয়াজ আমারে পাগল বানিয়ে দিল রে। যাও যাও এই আওয়াজ কে গান গায় তারে আমার কাছে লইয়া। সব নিস্তব্ধ হয়ে গেছে, মিউজিয়াম বন্ধ হয়ে গেছে, নর্তকীরা সব নিচে পলাইছে, শিল্পীরা বাজিরা যারা বাজায় নিচে পলাইছে। বাদশা বেহুশ হয়ে আমার এই গান কে গাইছে রে ধর। যে যে দাজলা নদীর কিনারায় হাঁটতে 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 যে দেখে কেউ গান বাজায় না, এক হাফেজে কোরআন রাখা মাওলা প্রেমের তেলাওয়াতে লাগাইছে। ও তেলাওয়াত করে ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান যাওয়াতা আফনান ফীহিমা আইনানি তাজরিয়ান ফীহিমা আইনানি তাজরিয়ান। ও আওয়াজ তেলাওয়াত করে আর মধুমণি মুক্তা সরায় সব পুলিশ জিয়ারে ধরছে। চল বাদশা তোরে ডাক দিছে, বাচ্চার কাছে নিয়ে গেছে। বাদশা কেউ গান বাজায় না, এই মৌলবী রাখাল ও যেন কি প্রেম, ও যেন কি তেলাওয়াত কবিতা গায়। ওই রাখাল কি বাঁশি বাজাইলি, আমার একটু বাঁশি শোনা। কয় না না আমার তো কোনো বাঁশি নাই, গরু ছাগল পালি কোনো বাঁশি বাজাই না। তাই কি আর ওই দিনের বেলায় গরু ছাগল পালি, রাত্রে গভীর হয়ে গেলে মাওলা প্রেমের বাঁশি বাজায়। কয় তোর বাঁশিতে আমারে দেওয়ানা বানাইছে, মিউজিয়াম বন্ধ হয়ে গেছে, নর্তকীর নাচ বন্ধ হয়ে গেছে, তোর বাঁশি আমার একটু শোনা। এবার রাখাল শোনায় ইন্নাল আবরারা লাফি নাঈম আলাল আরাইকি ইয়ানজুরুন। রাখাল পরে আর বাদশা নড়ে, রাখাল পরে আর বাদশা ঢোলে, রাখাল পড়তে পড়তে ওয়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাঈন লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউজিফুন ওয়া ফাকিয়াতিন মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন ওয়া হুরুন আইন। আল্লাহু আকবার। বাচ্চা বেহুশ হয়ে পড়ে রাখাল কি গান আমারে শোনাইলি রে, পাগল বানিয়ে দিলি। কে তোর জন্য এত সুন্দর জান্নাত বানাইছে? বাচ্চা তুমি যদি এই শেষ বেলায় নিজের আখেরাত গোছায় লাও, মদের বোতল ভাঙে লাও, নর্তকী তারায় দাও, মিউজিয়াম বন্ধ করে দাও, স্টেজ ভাঙে দাও, তুমিও যদি কোরআনের গানের সাথে তালে তাল মিলাও, কোরআনের সুরে সুর মিলাও, মাওলা প্রেমের সুরে সুর মিলাও, তুমি সুর মিলাইতে দেরি, তুমি সুর মিলাইতে দেরি, তোমার জন্য মাওলার জান্নাত খুলতে দেরি হবে না। আচ্ছা পাগল হইয়া এবার এই গোলাম রে কয় দে আমারে কোরআনের সোয়া লাগাই দে, দে আমারে কোরআনের গান বাজায় দে, দে আমারে কোরআনের আতর লাগাই দে। এবার রাখাল পরে আর বাদশা নড়ে, রাখাল পরে আর বাদশা নড়ে। এ বাদশা এবার সিজদায় যে তাহাজ্জুদের নামাজ পড়ে তওবা কইরা বলে আল্লাহ মিউজিয়াম লাগাইলাম, নর্তকী লাগাইলাম, গান লাগাইলাম, বাজি লাগাইলাম, মদের আসর লাগাইলাম, সব ভাঙা দিলাম গো মাওলা, সব ভাঙা দিলাম গো মাওলা। সবাই আমারে থুইয়া গেছে গে, নর্তকীরা গেছে গিয়া, মদের আসরওয়ালারা গেছে গিয়া, নেতারা চলিয়া গেছে। ও মাওলা এখন এই গোলাম আর আমি, তুমি আর আমি, তুমি আসো। এ কথা বলতে দেরি
বলতে জিম আইসা গেছে, এমন সময় উপর থেকে আওয়াজ আসছে, আয় আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাকশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আয় আয়, তোর শেষ গোসাইতে দেরি, আমি একটা সই দিতে দেরি হয় না। ও বেহুশ হইয়া কানতে 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 সেজদায় পইরা কাঁদে। এমন সময় মালিক বলে যে শেষ বেলায় গোসাইয়া লয়, আমি আল্লাহ তার জীবনে একটা সই দিয়া দে, যার জীবনে আমি সই দিয়া দে তারে আমি জান্নাতি বানাইয়া দে। বাচ্চার প্রাণ পাখি উড়া গেছে। গোলাম দেখে যে বাচ্চার চেহারা সুন্দর হইয়া হুর গেলমানরা মণিমুক্তা লইয়া সাজগোজ ঘেরানার ঘেরান হয়ে গেছে। কিরে, সব সাজগোজে কাম হয় নাই, সব সাজগোজের কাম হয় নাই। শেষ গোছানোর বেলায় কোরআনের কণ্ঠ লাগাইয়া, কোরআনের সুর লাগাইয়া, কোরআনের প্রেমে দিল লাগাইয়া বাচ্চা শেষ গোছাইয়া আল্লাহ বলে একটা ডাক দিতে দেরি, আল্লাহ বাচ্চার হৃদয়ে জান্নাতের একটা সিল দিতে দেরি করে না। ও বাপ, কি লইয়া রওনা দিলা, কি গোছাইয়া রওনা দিলা? আয় আয় বাপ, শেষ বেলায় আল্লাহ বলে একটা ডাক দিয়া, মাওলা বলে একটা ডাক দিয়া, কোরআন প্রেমে মধু লাগাইয়া, কোরআনটারে দিলে লাগাইয়া আল্লাহ বইলা কাইন্দা দিতে দেরি, সেজদায় পড়তে দেরি। আল্লাহ বলে আমিও তোর জীবনে মাওলা সই দিতে দেরি করি না। করা যাবে না ইনশাআল্লাহ? শেষ রাত্রে উঠে একটু কান্দাকাটি করা যাবে না? ঘর তো সাজাইলেন, ছেলে সাজাইলেন, চাকরি বাকরি মিলাইলেন, বিল্ডিং মিলাইলেন, বিবি মিলাইলেন, পুতের বউ মিলাইলেন, জমি মিলাইলেন, বাউন্ডারি ওয়াল মিলাইলেন, গেট মিলাইলেন। কোনো দিন রাত্রেবেলায় উঠা, কোনো দিন ফজরের আগে উঠা, ও বাপ, ও মা, ও মা, কোনো দিন উঠায়া জিন্দিগি মাওলার সাথে মিলছে কিনা, জিন্দিগিতে সবার সই নিলেন, এমপির সইয়ের পিছনে গেলেন, চেয়ারম্যানের সইয়ের পিছনে গেলেন, নেতার সইয়ের পিছনে গেলেন, উপজেলা টিওনের সইতে গেলেন, জমিওয়ালার সইতে গেলেন। কোনো দিন শেষ রাত্রে উঠা একটু মনে বুঝাইছেন একটা শেষ দেয় যে আমার এই জিন্দিগিতে আমার মালিক সই দিছে কিনা? হ্যাঁ, আল্লাহ বলে 2 রাকাত নামাজ পড়া, আল্লাহ বলে একটা ডাক দিয়া জিন্দিগির সই মিলাইয়া লয়। কারা কারা রাজি আছেন? আল্লাহু আকবার। তো এই মাদ্রাসাওয়ালাদের, এই কোরআনওয়ালাদের, এই নুরানিওয়ালাদের কোরআনের প্রেম লইয়া জিন্দিগির শেষ বেলায় বুড়া হয়ে গেছি, দাড়ি পেকে গেছে, চুল দাড়ি সাদা হয়ে গেছে, হাজমু মিন্নি, হাড্ডি দুর্বল হয়ে গেছে, বউ আলাদা হয়, ছেলে আলাদা চলে গেছে, নেতার কোনো খোঁজখবর নাই। নিজের জিন্দিগি শেষ বেলায় একটু মিলাইয়া যদি 2 রাকাত নামাজ মিলাইতে পারেন, একটু কাঁদতে পারেন, তো আল্লাহ বলে আমিও সই দিতে দেরি করি না।